যুবসাথী ভাতা সবার জন্য কিন্তু নয়। ক্যাম্পের লাইনে দাঁড়ানোর আগে এই তথ্যগুলো অবশ্যই জেনে নেওয়া দরকার, যেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের আওতায় প্রতি মাসে 1500 টাকা ভাতা দেওয়া হয় বেকার যুবকদের। এটাই কিন্তু একটা ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে যুবসাথী প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন, আপনারা যদি সঠিক নিয়ম শর্ত যদি মেনে চলেন, তাহলে আপনারা এই প্রকল্পের আওতায় 1500 টাকা মাসে ভাতা পাবেন, অর্থাৎ 5 বছরে 90,000 টাকা আপনারা আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন এই যুবসাথী প্রকল্পের আওতায়। এবারে জানিয়ে রাখি যুবসাথী প্রকল্প কাদের জন্য। দেখুন, কয়েকটি পয়েন্ট আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আপনাদের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি মেনে চলতে হবে, তবেই কিন্তু এই যুবসাথী প্রকল্পের আওতায় 1500 টাকা আপনারা পেয়ে যেতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের আওতায় প্রতি মাসে 1500 টাকা ভাতা দেওয়া হবে, এমনটাই জানিয়েছিলেন। কিন্তু বাস্তব কথা হলো, সব আবেদনকারী এই টাকা পাবে না। অনেকেই অজান্তেই এমন ভুল করেন, যার ফলে আবেদন বাতিল হয়ে যায়। তো চলুন খুব সহজে আমরা জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে কারা যুবসাথী প্রকল্পের টাকা পাবে না। দেখুন, প্রথমে বলা হয়েছে যারা ছাত্রছাত্রী, যারা স্কুলে পড়ে 21 বছর হয়নি, যারা এখনও মাধ্যমিক দেয়নি, যুবসাথী ভাতা তারা কিন্তু পাবে না। দ্বিতীয়ত বলা হয়েছে সরকারি চাকুরিজীবী বা স্থায়ী কর্মরত ব্যক্তি কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো চাকরিতে যুক্ত থাকলে এই প্রকল্পের জন্য প্রযোজ্য নয় বা আবেদন কিন্তু করতে পারবেন না। তৃতীয়ত বলা হয়েছে নিয়মিত বেতনভোগী কর্মীরা বেসরকারি সংস্থায় স্থায়ী চাকরি বা নিয়মিত মাসিক আয় করে থাকলে যুবসাথী প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন না। ইতিমধ্যে অন্য ভাতা বা স্কলারশিপ পাচ্ছেন, যারা সরকারের অন্য কোনো বেকার ভাতা বা অনুরূপ স্কিমের সুবিধা নিলে যুবসাথী পাওয়া যাবে না। পঞ্চমত বলা হয়েছে বয়স সময়সীমা বাইরে হলে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। তো বয়স যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করার জন্য আপনার ন্যূনতম 21 বছর, সর্বোচ্চ 40 বছর থাকতে হবে। ভুল বা অসম্পূর্ণ নথি যদি আপনারা জমা দেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না। যেমনটা এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, যেমন এডমিট কার্ড মাধ্যমিকের এবং মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট আপনারা দিতে পারেন, আপনার আধার কার্ড দিতে পারেন, আপনার কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, আপনার ভোটার কার্ড দিতে পারেন এবং আপনার আধার কার্ড দিতে পারেন। 1 কপি ছবি এবং আপনার একটি সিগনেচার লাগবে এই ফর্মে আবেদন করার জন্যে। দেখুন, যারা এখানে আবেদন করতে চাইছেন তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে চাইছেন, আপনারা নিজস্ব কোথায় আপনাদের ক্যাম্প হবে সেটা আপনারা বিডিও অফিসে গেলেই বুঝতে পারবেন, এবং আপনারা অনলাইনে চেক করে দেখে নিতে পারেন যে আপনার ক্যাম্প কবে, কোথায় এবং কটার সময় থেকে কটার সময় পর্যন্ত থাকবে। এবারে যারা অনলাইনে আবেদন করতে চাইছেন তারা অনলাইনে আবেদন করতে পারেন। এই মুহূর্তে অনলাইনের যে প্রক্রিয়া সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে, এবং এখনও পর্যন্ত সরকারি যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা সার্ভার এখনও ঠিক নেই বলে এখন আবেদন করার জন্য একটু সমস্যা হচ্ছে। সেই অফিসিয়াল পোর্টাল এখন আন্ডার মেনটেন্যান্সে রয়েছে, এবং যদি আন্ডার মেনটেন্যান্স সাকসেস হয়ে যায় তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন সেই প্রক্রিয়া আমরা কিন্তু আমাদের ভিডিওতে জানিয়ে দিব, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। এর পরের যে ভিডিওটি আমরা আপলোড করব আমাদের চ্যানেলে, সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন। আরেকবার জানিয়ে রাখি কারা কারা এখানে আবেদন করতে পারবে। যারা সরকারি কোনো ভাতা বা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত নয় তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মা বোনেরা যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 21 থেকে 40 বছর বয়সে আপনাদের বয়স থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। আপনারা সরকারি চাকরি বা বেসরকারি যদি চাকরি করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এই কথাটা জানিয়ে রাখি, যারা এখন বেকার যুবক রয়েছেন, এখন যদি আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেন এবং আপনার আবেদন যদি এপ্রুভ হয়ে যায়, এবার আপনি প্রতি মাসে যদি 1500 টাকা ভাতা পেতে থাকেন, তাহলে ভাতা পাওয়া চলাকালীন আপনি যদি কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরির সাথে যুক্ত হয়ে যান, তবে তাহলে কিন্তু সেই ভাতাটি কেটে যাবে, অর্থাৎ আপনি তখন থেকে আর সেই ভাতার টাকা পাবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি বেকার যুবক থাকবেন বা আপনি কোনো কাজ করবেন না, বাড়িতে এমনি বেকার যুবক হয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এই ভাতা টাকা পাবেন। প্রতি মাসে 1500 টাকা দেওয়া হবে, এমনটাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবং 5 বছর কিন্তু এই ভাতার আওতায়
টাকা পাবেন, মোট 90,000 টাকা আর্থিক সাহায্য। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু জানিয়েছিলেন যে এটা কিন্তু 1 এপ্রিল থেকে কার্যকর করা হবে। 15 থেকে 26 তারিখ পর্যন্ত এটি আবেদন চলবে। আপনারা অফলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে গুগলে যেতে হবে। গুগলে আপনাকে সার্চ করতে হবে aps.wb.gov.in, এই অফিসিয়াল পোর্টালে আপনাকে যেতে হবে। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান একটি অপশন থাকবে এবং একটি থাকবে স্বনির্ভর বাংলা, যেখানে একটি ব্যানার থাকবে। সেই ব্যানারে কিন্তু মেনশন করা থাকবে এবং লেখা থাকবে যুবসাথী প্রকল্প 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে, এমনটাই কিন্তু লেখা থাকবে। সেখানে অ্যাপ্লাই নাও বলে অনলাইন অ্যাপ্লাই নাও একটি অপশন থাকবে, সেখানে আপনারা ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের একটি হোম পেজ চলে আসবে, যেখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে সাবমিট যখন করবেন, আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার সিক্রেট পিন আপনাদের পাঠানো হবে। সেই সিক্রেট পিন আপনারা যদি ভেরিফাই করেন, তারপরে আপনাকে একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে, যেখানে আপনার সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে সাবমিট করতে হবে। যখন আপনারা সমস্ত কিছু ডিটেলস সাবমিট করবেন, তারপরে নেক্সট পেজে যখন চলে যাবেন, তখন কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে বলা হবে। সেখানে আপনাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমনটা প্রথমে রয়েছে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দ্বিতীয়ত রয়েছে আপনার মাধ্যমিক সার্টিফিকেট বা মার্কশিট, তৃতীয়ত রয়েছে আপনার কাস্ট সার্টিফিকেট, চতুর্থ রয়েছে আপনার ভোটার কার্ড, তারপর রয়েছে আপনার আধার কার্ড, তারপর রয়েছে আপনার ব্যাংক পাসবুক, তারপরে থাকবে আপনার পাসপোর্ট সাইজ একটা রঙিন কালার ছবি, তারপরে থাকবে আপনার সিগনেচার। এই ডিটেলসগুলি আপনারা যখন আপলোড করে দিবেন বা ডকুমেন্টসগুলি আপলোড করে দিবেন পিডিএফ মোডে, তখন যখন আপনারা সাবমিট করবেন, নেক্সট আবার আরেকটি পেজ ওপেন হয়ে চলে আসবে, যেখানে আপনাদেরকে ডিক্লারেশন আপনাদের টিকমার্ক করতে হবে। সেই ডিক্লারেশনে টিকমার্ক করার পরে সাবমিট যখন করবেন, তখন আপনারা একটা রেফারেন্স নাম্বার পাবেন, যে রেফারেন্স নাম্বারের মাধ্যমে আপনারা ভবিষ্যতে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং পাশাপাশি তার পাশে একটি অপশন থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম বলে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে যদি ক্লিক করেন, তাহলে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ভবিষ্যতে সেটা কাজে লাগতেও পারে। তো এইভাবে কিন্তু অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন, যারা অনলাইনে আবেদন করতে চাইছেন। লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা গুগলে সার্চ করবেন aps.wb.gov.in, এই লিঙ্কে যখনই আপনারা গুগলে সার্চ করবেন, তখনই আপনারা হোম পেজ পোর্টালে চলে যাবেন। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।